উত্তরার এই ভবনেই বাস করতেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় ক্লাসরুমে আটকে পড়া শিশুদের বাঁচাতে গিয়ে জীবন দেন এই শিক্ষিকা। মাহেরিন চলে যাওয়ার পর রাজ্যের শোক নেমেছে এই ভবন জুড়ে। কারোর মুখেই যেন হাসি নেই। একটা কালো ছায়া ভর করে আছে প্রতিটি ফ্ল্যাটে। পরিবারে রেখে গেছেন স্বামী ও ২ সন্তানকে। বাড়ির কেয়ারটেকার, দারোয়ান ও স্বজনদের ভাষ্যমতে মাকে হারিয়ে জীবনের গতি হারিয়ে ফেলেছেন সন্তানরা। গত কুরবানি ঈদে আমি যখন বাড়িতে যাব তখন ওই ম্যাডাম আমাকে ১,০০০ টাকা দিছে বকশিস। বলতেছে যে হাসান তুমি তো বাড়িতে যাইবা, তো এখন আমি তোমাকে বলতে পারতেছি না, তুমি ১,০০০ টাকা রাখো, এটা তোমার গাড়ি ভাড়া, তুমি এটা বকশিস, তুমি এটা চাপান খাও। আমি বলছি ঠিক আছে ম্যাডাম। তো ম্যাডাম প্রতিদিন সকালে উঠতেন, ফজরের নামাজ পড়ে এদিকে হাঁটতে যাইতেন, বা আমাদের সাথে দেখা হইলে আমাদেরকে বলতেন যে হাসান কেমন আছো, বা গার্ডদেরকে অনেক সময় ২০০-৩০০ টাকা দিতেন যে এটা তোমরা রাখো বা চা খাও। অত্যন্ত একজন মনের মানুষ, ভালো মনের মানুষ ছিলেন। আমার মনে হয় না যে এরকম মনের মানুষ আমরা আর পাবো। বা আমরা এখানে তো আরও ম্যাডাম আছে, ২০টা প্লেট আছে, ২০টা প্লেটের মধ্যে আমি আর কোনো ম্যাডাম দেখি না। আমি তো সবার সামনেই বলতেছি ওনার মতো মানুষই হয় না। গত কোরবানিতে যখন এখানে গরু কাটা হয় তখন প্রথম গুস্তের অংশটাই উপরে নিয়ে রান্না করে আমাদেরকে সবাই নিজের হাতে ম্যাডাম খাওয়াই দিছে। আমাদেরকে গুছও দিছে যে হাসান, রাকিব, মোহন, এটা তোমরা বাড়িতে নিয়ে যাইবা তোমাদের আব্বু আম্মুর জন্য। অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। আর সবচাইতে কষ্ট লাগছে একটা কথা শুনে, ম্যাডাম যখন ওনার স্বামী ওনাকে জিজ্ঞেস করে যে তোমার 2টা ছেলে সন্তান আছে, ওদের কথা একবার ভাবলা না? তখন ওই ম্যাডাম ওনার হাতে ধরে বলছে যে আমার 2টা ছেলে সন্তান আছে ঠিক আছে, কিন্তু যারা আমার স্কুলে পড়তো, আমার ছাত্র, ওরাও তো আমার সন্তান, ওদেরকে আমি একা কেমনে রেখে চলে আসি। এটা দেখার পর আর নিজের ঠিক রাখতে পারি নাই। একবারে হৃদয় ঘটনা, কলিজারা ফাইটা যায়। ম্যাডামরা আমরা এখনও মিস করি। ম্যাডামকে অনেক সারা জীবন ম্যাডামের জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়, আর ওনাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আর ওনার পরিবারের জন্য সব সময় দোয়া। আগে মা অপেক্ষা করত সন্তানদের জন্য, আর এখন মায়ের অপেক্ষায় সময় কাটে সন্তানদের। আসলে এটা তো আপনারা জানেনই যে বাসার কী অবস্থা। ম্যাডামের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল এবং খুব ওঠা বসা ছিল আর কি। মানে ম্যাডাম কী বলবো, ম্যাডামের বিষয়ে বলেন, এটা আসলে বলার ভাষা নেই। আমরা তো খুব ম্যাডামের সাথে সবচেয়ে ভালো স্মৃতি ছিল কি, ম্যাডাম যে কদিন আগে যে ইউসি স্কুলের যে মাইলস্টোন স্কুলের যে ঘটনা, তা ঠিক 2 দিন আগে নিচে বসা ছিলাম, ম্যাডাম ওই দিক থেকে আসতেছে। ওরা এসে বলছে কিরে রাকিব, তোর তো খোঁজ খবর নাই, কী খবর কী তোর, আসিস না কেন? পরে আমি বলি ম্যাডাম আমি তো থাকি, তোর সাথে দেখা নাই, কী খবর কী তোর? পরে বললাম ম্যাডাম আমি তো এখানে আসি। পরে লাস্টে বললো তোমার বাচ্চার কী খবর, এই শেষ কথা। এরপরে আর কথাটা হয়নি ম্যাডামের সাথে। খুব মিস করি, মানে খুবই কষ্টদায়ক, এটা খুবই কষ্টদায়ক। মানে এটা তো আসলে বলা আশা বুঝতে পারবো না, বলে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানে বসা থেকে একদম, মানে আমি ঠিক এই জায়গায় ছিলাম এখানে, মানে মাইলস্টোন স্কুল থেকে একজন এসে হঠাৎ করে বলছে যে এরকম মাহেরিন চৌধুরী ম্যাডাম শহীদ হয়ে গেছে। ঠাস করে নিচে বসে পড়ছে একবার। আমি আসলে এটা বলে কোনো ভাষা বোঝাতে পারবো না। এটা তো আপনারা জানেন কত বড় মনে মানুষ হলে এরকম নিজের জীবন বিসর্জন দিতে। ম্যাডাম চাইলে তো ওখান থেকে চলে আসতে পারতো, কিন্তু আসেনি। ম্যাডাম তো শেষ কথা তো মনসুর হেলাল স্যার বলছি যে ম্যাডামের শেষ কথা একটাই, ওরাও তো আমার সন্তান ছিল। এটাই তো ম্যাডামের শেষ কথা। কি বলবো আসলে, এটা বলার মতো এখন ভাষা। ওরা তো মানে আমার ফ্রেন্ডের মতোই। ওরা নিজেই কালকে ওদিনকে আসছে, অনেক কথা বলছি। এদের নিচে যারা আমরা আসি, ওই যে ওরা সবার সাথে ভালো সম্পর্ক, মানে খুবই এরা, মানে এখানে বসে আমরা সবসময় ক্রিকেট খেলতাম, মানে আসি নিচে তেমন একটা কথা হয় না। মানে মা তো মানে হৃদয় বিদারক, মানে একটাই কথা, কেমনি কি হয়ে গেল। ওরাও এখনও বুঝে উঠতে পারছে না যে কী হয়ে গেল কি। ম্যাডামের কথা আসলে বলে ভাষায় বোঝানোই যাবে না এটা কী ছিল। ম্যাডাম আপনারা তো জানেন যে মাইলস্টোন স্কুলে যে ঘটনার পরে ম্যাডামকে চিনছেন। আমরা তো ম্যাডামকে 5 বছর চিনি, আমি তো ম্যাডামের ম্যানেজার। যেমন মানে কি বলবো, যে কোনো একটা সময় ম্যাডাম নিজে বলতো যে তুমি আমার এসে বলবো কী সমস্যা, সবসময় আমার এসে বলবো। ম্যাডাম কিন্তু জিয়াউর রহমানের ভাতিজি, এটা আপনার মানে এই ঘটনা হওয়ার পরে, মিডিয়া যাওয়ার পরে জানেন, আর আমরা কিন্তু এটা শুরু থেকেই জানি। বাড়ির কেয়ারটেকার, দারোয়ানদের খুবই আদর করতেন মাহেরিন চৌধুরী। তার চলে যাওয়াটা কিছুতেই যেন মানতে পারছেন না তারা। উনি না এখন দেখেন কীভাবে লোকজন আসছে দেখা করতে। আমি এখানে যতদিন আসছি দেখছি খুব ভদ্র, শালীনভাবে চলে, ভালো, সবার সাথে ব্যবহার ভালো। এই তো কুরবানির সময় আমরা একসাথে এখানে বসে মাংস কাটছি, খুব ভালো, আর ব্যবহারও ভালো। আমি জানছি প্রথম যেদিন মারা গেছে সেদিনকে আমি
আসলে জানতে পারিনি, পরে রাত্রে অনেক পরে জানছি। এই ভালো, ওনার দেশের বাড়ি ইয়াতে নীলফামারী, কবর দিছে এই আর কি। ওনার দুঃখ লাগে যে ওনাকে আমি দেখতে পারি নাই, মৃত্যু যেদিন হয়েছে ওই দিনকার ডেড বডি দেখতে পারিনি। শেষ স্মৃতি একদিন বর্ষা নামতেছিল, তো এখানে গেটে দাঁড়াইছে, দাঁড়ায় রিক্সা খুঁজতেছিল। তো আমি বললাম কি এই রিক্সাওয়ালা নিয়ে যাও, আপনি যে মাইলস্টোনের শিক্ষক, আমি এটা জানতাম না আগে, তখন জানতে পারছি এই আর কি। ওই দিনকে রিক্সা আমি ডাকছিলাম, কিন্তু আমি ডাইকে আনতে পারিনি, এর আগে আরেকটা রিক্সা নিয়ে চলে গেছে। অবশ্যই এটা তো কষ্টের, এই গ্যাপ পূরণ তো হয় না। তাদের হয়তো বা রান্নাবান্না, খাওয়া বা মায়ের আদর, তারপরে স্ত্রীর যেই সেবা করা, একজন স্বামীর সেবা করা, একজন স্ত্রীর যে কাজ, সেটা তার সম্পন্ন হয় না। তাদের এই গ্যাপটা অপূরণ রয়ে গেছে এখনো। সে সৃষ্টি করে দেখা করে যেত, যে কথাবার্তা বলে যেত, আমাকে তো নিজের ছেলের মতো করে দেখতো। কেননা এই জায়গায় 2 ছেলে আছে, এদের সাথে আমার পুরো আন্ডারস্ট্যান্ডিং। আমরা তো 1 বছর ধরে এই জায়গায়। আমি অনেক ভালো মানুষ, এটি বলা মায়ের মতো দেখতে, সেম এরকম বলে বোঝানো যাবে না। অনেক দুঃখজনক বিষয় এটি, আমাদের কাছে খুবই খারাপ লাগছে। দেখতেও পারি নাই তো, আমরা দিতে পারি না। 21 জুলাই প্রায় 20 জন শিক্ষার্থীকে আগুন থেকে বের করে আনেন মাহিরিন। পুড়ে যায় শরীরের শতভাগ। পরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।